ধরেন যে ফ্যান অথবা প্রোডাক্ট টাইপের বোতল, তারপরে হচ্ছে ধরেন যে এসি, ফ্রিজ, এগুলো নামাই নেবেন, এগুলো দিয়ে কাটা শুরু করবেন। ফার্স্টে চেষ্টা করবেন পেন্সিল দিয়ে, পলিগোনাল দিয়ে, দূরে দিয়ে কেটে দেখবেন কোনটাতে পারফেক্ট আসে, কোনটার পার্থক্যটা কি। আমরা চলে আসি এটাতে, আমরা এখন অবজেক্ট সিলেক্ট করবো, মানে আমরা অবজেক্ট বলতে কাপটাকে সিলেক্ট করতে যাচ্ছি। এখন আমরা একটু খেয়াল করি, এটা আমরা তো অনেকগুলো টুলস দেখে আসছি। এখন যদি আমি মনে করি কুইক সিলেকশন দিয়ে করব, পলিগোনাল দিয়ে করব, ম্যাগনেটিক দিয়ে করব, তাহলে হবে? পেন টুল তো জানছি, যাতে কাজ তো খুব সুন্দরভাবে হয় পেন টুল দিয়ে, তাহলে আমার পেন টুলই বেস্ট, তাই না? আচ্ছা, ধরলাম কুইক সিলেকশন দিয়ে করতে চাইলেন। অ্যাকচুয়ালি আমি পেন টুল দিয়েই করি, কারণ কি জানেন, কুইক সিলেকশন দিয়ে করব, আবার ফাইন টিউন করব, তারপরে আবার কিছু স্টেপ আছে। সো করতে করতে যতটুকু আমি টাইম ওয়েস্ট করব, গুতাগুতি করব, ততক্ষণে পেন টুল দিয়ে করে ফেলবো, এবং আমার পেন টুলটা আয়ত্তে চলে আসবে, কারণ এটা দিয়ে আমার চলতে হবে, এটা দিয়ে আমার পুরো ডিজাইন করতে হবে, পেন ছাড়া আমার কাজ নাই। তাহলে আপনারা এইভাবে চিন্তা করবেন যে আসলে টাইম, বেসিক্যালি টাইমটাই সেভ হয়। সবাই মনে করে যে কুইক সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, এগুলো দিয়ে মানে টাইম সেভ হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে না, পারফেক্টও হয় না, তাড়াতাড়িও হয় না। এইটা শুধু শুধু ওই যে বললাম না, হেয়ারের ক্ষেত্রে একটু আমরা গুতাগুতি করতে হবে, একটু টাইম বেশি নিয়ে কাজ করতে হবে, বাট নর্মালি দরকার নাই, পেন টুল দিয়ে করে ফেলবো, তাড়াতাড়ি হবে। তো দেখেন, এটা সিলেক্ট করতে যাচ্ছি, কিন্তু হোয়াইট হোয়াইট কারণে কালার সে ধরতে পারতেছে না। তো এটা বসে বসে গুতাগুতি করার কতক্ষণ দরকার আছে আমার আমার পেন্সিল। তো চলে আসি পেন্সিল, স্টার্টটা কোথা থেকে করব? তাহলে এখান থেকেই করি, লেফট সাইড থেকে করাটাই ম্যাক্সিমাম করি। তাহলে এই পাশটাও কি কার্ভ আছে, তো আমি পয়েন্টারটা কি নিব, লাইক দিস। কেন নিলাম দুইটা ডিরেকশন? পরের ডিরেকশনটা যদি এইভাবেই যায়, এবং আমি এখন যে ডিরেকশনটা যাবো সেই ডিরেকশনটা যেন আমার এর বরাবর থাকে। হ্যান্ডেল পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা ব্যালেন্স করবেন, আপ ডাউন যাতে না হয়ে যায়। আমি যখন লেফটে নিব শুধু লেফটে জানি হয়, আপ ডাউন না হয়, বারবার বলতেছি। সো অনেক বড়, তাই না? একবারে হবে না, একবারে এতটুকু নিতে পারবো? দেখি, আমি একটু বুঝাই দিচ্ছি, একবারে কি কতটুকু করতে পারবো, একবারে ব্যালেন্স করতে পারবো। একবারে ব্যালেন্স করলে দেখেন এই এরিয়া ব্যালেন্স হচ্ছে না, ঠিক আছে? সো এত বড় করে আবার নিব না। সো এখন কি করব তাহলে, আবার দেখাচ্ছি সিম্পল ওয়ে। আমি এটাকে ডিরেকশন দিয়ে দিলাম। সো এই যে এত রাউন্ডটা, এর মাঝামাঝি একটা পয়েন্ট নিয়ে নিব, আন্দাজ করে, মাঝামাঝি একটা মিনিমাম আন্দাজ করে নিয়ে নিব। সো হয়ে গেল সিলেকশন। আমি দেখেন আপ ডাউন করতেছি না, এই যে আপ ডাউন করলে আর ম্যাচ হবে না, আপ ডাউন করলে আবার ম্যাচ হবে না, ওই যে জায়গা থেকেই, পজিশন থেকেই নড়ে গেছে, মিলানো কষ্ট। তো যখন আমি এখান থেকে ক্লিক করব, তখন আমাকে শুধু লেফট রাইটেই যেতে হবে। তো লেফট রাইটে আগে যাব, দেন হালকা একটু আপ করে দিচ্ছি। যখন আমি আপ করতেছি তখন দেখেন আমার মাউস কিন্তু লেফট রাইট হচ্ছে না। তো লেফট রাইট হলে কিন্তু এই যে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো যখন আপ করব তখন লেফট রাইট হবে না, যখন লেফট রাইট করব তখন আপ ডাউন হবে না, ঠিক আছে? এবং এই যে ডিরেকশন, এটা দিয়ে খেয়াল রাখতে হবে, এটা কই আউট অফ বাইরে চলে যাচ্ছে, হবে? এটাকেও তো আমার এদিকে রাখতে হবে। সো দেখেন, আমি যদি আপ ডাউন করি তাহলে যে প্রবলেমটা এইখানে। প্রবলেমটা কি, আমার সেকেন্ড ডিরেকশন ঠিক আছে না, পরের পয়েন্টটা যখন নিব তখন তার সারাদিনও ম্যাচ করবে না, ম্যাচ করবে, ম্যাচ করবে না। সো এটাই ইম্পর্টেন্ট যে আমি এই হ্যান্ডেল পয়েন্ট নিতেছি, আমার ফোকাসটা আমি এই হ্যান্ডেল পয়েন্টে দিব না, আমার রাইট সাইডের হ্যান্ডেল পয়েন্টে দিব না, আমি লেফট সাইডের হ্যান্ডেল পয়েন্টে দিব। আমি রাইট সাইডও আমার খুব ইম্পর্টেন্ট, কারণ পরের ডিরেকশনটা আমার জন্য ইম্পর্টেন্ট। সো এই জন্য আমি আপ ডাউন করবো না, জাস্ট লেফট সাইড করে যাব, যাতে আপ ডাউন মাউস না হয়। ওকে, তারপরে মনে হচ্ছে একটু দরকার, দেন একটু আপ করে দিব, ঠিক আছে? তারপরে আমি মাউস ছাড়তেছি না, অল্টার ধরে এই পয়েন্টারটাকে ছোট করে এনে রেখে দিব, ডিরেকশনটাকে ছোট করে দিব, কারণ অনেক বড় হয়ে গেছে, যাকে আমি ছোট করে দিচ্ছি। সো নাও দিস ওয়ান। কেউ যদি ব্যালেন্স করতে না পারেন ছেড়ে দিবেন, প্রথম প্রথম কষ্ট হতে পারে। অল্টার ধরবেন, দেন অল্টার ধরে ব্যালেন্স করবেন, ঠিক আছে? আবার এটাও ব্যালেন্স করার সময় যাতে যে লেফট রাইট আপ ডাউন ঠিক থাকে, ঠিক আছে? ব্যালেন্স। সো নাও দিস ওয়ান আবার ব্যালেন্স। প্রথম দিকে একবারে করতে পারবেন না, সো এইভাবেই আস্তে আস্তে করেন, ভেঙে ভেঙে করেন, ঠিক আছে? ভেঙে ভেঙে করেন। নাও দিস ওয়ান, ওকে? আর যখন আমরা নিব তখন একটু ভিতরের দিকে থাকবো, মানে অবজেক্টের ভিতরের দিকে থাকবো, অবজেক্ট বাদ হয়ে যাক, সমস্যা নেই, বাট ব্যাকগ্রাউন্ড যাতে দেখা না যায়, এরকম পজিশনে রেখে নিব। সো লাইক দিস। আমি এবার দ্রুত করে ফেলি, হ্যাঁ? এখানে একটু কার্ভ আছে, তো আমি এটাকে ছোট করে দিলাম একইভাবে। দেন এই যে একটু কার্ভ নিয়ে নিচ্ছি, ছোট্ট করে কার্ভ, ঠিক আছে? জাস্ট ছোট্ট করে একটা কার্ভ। তো নাও দিস ডিরেকশন লাইক দিস, ওকে? আমার অ্যাঙ্কর পয়েন্ট একটু উপরে থাকবে, কারণ স্ট্রেট না, আবার কার্ভ। স্ট্রেট হলে সমতল হবে, আর কার্ভ থাকলে আমার সমতল হবে না।
সো নাও দিস ডিরেকশন। ওকে, নাও একইভাবে কার্ভই থাকবে, নাও দিস ডিরেকশন। ঠিক আছে, এখন এই দেখেন এটা আবার স্ট্রেট, তখন আমি এটাকে স্ট্রেট করে দিব, আর এই পয়েন্টে আমার স্ট্রেট হচ্ছে না, তাহলে কি করবো, অল্টার ধরে জাস্ট ছোট করে দিব, নট লেফট রাইট, হ্যাঁ, জাস্ট আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। ঠিক আছে, লাইক দিস। ওকে, এবং আপ ডাউন করার সময় যে কেন লেফট রাইট মানা করি, দেখেন লেফট রাইট হলে এই যে কর্নার পজিশনটা ওই যে লাস্ট পয়েন্টের সাথে মিলাতে পারবেন না। সো যদি নাম মিলানো পসিবল হয় তখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের অপশন আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। সো এটা এই ডিরেকশনটা আমি আরো ছোট করে দিচ্ছি, সরি ছোট করে দিলাম। নাও আমি কার্ভ ডিরেকশন আমার চেঞ্জ হয়ে গেছে, তো দিস ওয়ান টু স্ট্রেট দেন কার্ভ, স্ট্রেট দেন কার্ভ। ওকে ওকে, তারপর আমার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। সো আমি চেঞ্জ করে দিচ্ছি, একই সাথে আমি করি, আমার অভ্যাস হয়ে গেছে একসাথে করার। সো আপনারা চাইলে ভেঙে ভেঙে করতে পারেন অথবা একসাথেও করতে পারেন ডিরেকশন। হ্যাঁ, অল্টার ধরলেই হয়, এটা আসলে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আরো নিচে হবে এটা, ঠিক আছে, পিরিসটা আরো নিচে। সো আমি একবারে এই পর্যন্ত আসবো, ব্যাপারটা এরকম। ঠিক আছে, ব্যাপারটা এরকম। সো অল্টার ধরে আমি জাস্ট ঘুরে দিই। এখন দেখেন এই যে ডিরেকশনটা আমি ম্যাচ করালাম, কিভাবে একবার স্ট্রেট এসে আবার কার্ভ করে ম্যাচ করেছে, এবং দুটো অ্যাঙ্কর পয়েন্টের ব্যালেন্সটা দেখেন, লাইনটা দেখেন একদম মানে হ্যান্ডেল পয়েন্টের মাঝামাঝি আছে। এখন যদি এটা ব্যালেন্স না হয় তখনই প্রবলেম হয়ে যাবে। সো নাও একেবারে এখানে চলে আসি, সিলেক্ট। ওকে, সো শিফট ধরে নিব, কারণ কি পরে আমার রাউন্ড আকারে আছে, একদম অনেক রাউন্ড। তো আমি শিফট ধরে নিলে আমার এই পয়েন্টারটা ব্যালেন্সে থাকবে। সো একেবারে মাঝামাঝি এসে পড়ি, দিস ওয়ান। অনেক বড় এরিয়া না, অনেক বড় এরিয়া হলে আমি আবার ছেড়ে দিই, শিফট ধরে নিব, এই যে শিফট, কারণ এরিয়াটা অনেক স্ট্রেট, মানে যদিও কার্ভ কিন্তু শুরুটা হচ্ছে স্ট্রেটে, তাকে আমি শিফট ধরে নিলাম। দেন এখন এটাকে ব্যালেন্স করবো, অল্টার ধরে জাস্ট দিস ওয়ান, আবার এই অল্টার ধরে, এই যে অল্টার ধরে এইটাকে একটু আমি ব্যালেন্স করে দিলাম এরকম। ওকে, পরে আমি বাকিটা টেক কেয়ার করব। সো হয়ে গেল এই পর্যন্ত, এটাকে কমায় দিচ্ছি একটু ডিরেকশন লাইক দিস। সো নাও অ্যাবসলিউটলি দিস ওয়ান ছেড়ে দিব, যেহেতু বড়গুলো আমি ছেড়ে দিই, নাহলে ব্যালেন্স করা যায় না, কারণ এরিয়াটা তো আপনার ছোট। তো ব্যালেন্স ছেড়ে দিয়ে ব্যালেন্স করবেন। দেন এটা তো আমার করাই আছে, ডিরেকশন দেয়াই আছে। তো নাও দিস ডিরেকশন ছেড়ে দিতে কেন বলতেছি, কারণ আপনি ফার্স্ট টাইম এত স্লোলি মাউস মুভ করতে পারবেন না, কারো কম বেশি হয়ে যায়। আমি যেরকম দেখেন প্যাড ছাড়া করতেছি, অবশ্যই প্যাড ইউজ করেন, প্যাড হলে একটু ভালো ব্যালেন্স করতে পারবেন। সো আবার এটাকে ডিরেকশন উপরে দিয়ে দেবো, অল্টার ধরে চেঞ্জ করতে পারবেন। নাও কেটে নিয়েন না, কেটে নিলে কি হবে যে এই পয়েন্টটা হারিয়ে ফেলবেন, তখন যদি ভুলে আপনি খেয়াল করেন না এখানে আসলে কার্ভ ছিল, তখন চলে পড়ে যাবেন। ঠিক আছে, মানে কাটার দরকার নেই, পয়েন্টার আপনি রেখে দিবেন। তো কেটে না রেখে স্টেডি রাখবেন। আমি এটা করি, কাটার দরকার নেই, কারণ কাটলে ঝামেলায় পড়া লাগে, কার্ভ করা যায় না, আর আমার ভুলে হয়ে যেতে পারে। আমার কাছে মনে হয়েছে যে স্ট্রেট, পরে দেখলাম যে না, এরকম একটু কার্ভ আছে। তো আমার এই হ্যান্ডেল পয়েন্টে থাকলে আমাকে হেল্প করবে। আর একটা জিনিস যেটা হলো, হ্যান্ডেল পয়েন্ট কেটে দেওয়া মানে কি আপনি ওই হ্যান্ডেলটা আর ব্যালেন্স করতে পারবেন না। তো তারপরে আমার এই পজিশনে আসবো, এই এতটুকু রাখলাম, তারপরে জাস্ট ম্যাচ করে দিলাম। দেখছেন এই যে হ্যান্ডেল পয়েন্টারটা নিয়ে নেওয়ার কারণে এখন সে আমাকে হ্যান্ডেল দিচ্ছে এবং ম্যাচ করতে পারছে। সো পারফেক্টলি আমি এটাকে খুব তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলাম। এখন আমি ফাইন টিউন করব যে আমার কোথায় কোথায় প্রবলেম আছে। যেমন দেখেন এই জায়গাটা কম বেশি হয়ে গেছে না, তার মানে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, এত বড়টা দিয়ে হবে না। তো তখন কোথায় আসবো, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, একটা মাঝামাঝি অ্যাড করলাম, তারপরে ডিরেক্ট সিলেকশন, মানে এটাকে মুভ করার জন্য, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন নিয়ে জাস্ট কিবোর্ড থেকে একটু নিচে নামিয়ে দিলাম। সো আমার এই পার্ট অ্যাবসলিউটলি ম্যাচ করে গেছে, আর এই পার্টটাও এবার ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কেন নেই বুঝে গেছেন, অনেক বড় এরিয়া নিয়ে নিয়েছি, আমার কিছু পার্ট এলোমেলো হয়ে যাচ্ছে, আমি করে ফেললাম। আচ্ছা, একইভাবে আমি চাইলে কি করতে পারবো, মাইনাস করতে পারবো। ঠিক আছে, আবার এখানে আসি, যেমন এখানে দেখেন এই যে এই পয়েন্টারটা অ্যাকচুয়ালি ম্যাচ করতেছে না, যেমন এমন দেখেন একটু এলোমেলো হয়ে গেছে, দেখছেন, মানে এখানে সে কার্ভ হয়ে গেছে, বাট এটা তো কার্ভ মানে ঢেউয়ের মতন, ওয়েভের মতন হওয়ার কথা ছিল না। সো আমার পয়েন্টার এই যে এটা আমি স্ট্রেট রাখি নাই মেবি হয়তো। সো আমি এটাকে দেখেন স্ট্রেট আপ করে দিচ্ছি, এবং এটা দেখেন স্ট্রেট করার কারণে, মানে আপ করার কারণে আমার কিছুটা ব্যালেন্স কমে যাচ্ছে, মানে আমার এরিয়াটা বেশি কমে যাচ্ছে, তাহলে আমি একটু বড় করলে হয়ে যাচ্ছে লেফট রাইটে। সো একইভাবে দেখেন অলমোস্ট
প্রবলেম সলভ। একইভাবে আমি আবার এটাকে ডিরেকশন নিয়ে আসলাম, প্রবলেম সলভ। এতক্ষণ কি ছিল, ওয়েভের মতন ছিল, এটাকে আমি ডিরেকশন। কারণ কি দেখেন ডিরেকশনটা এখন দেখেন দুইটার ডিরেকশন দেখেন, হ্যান্ডেল পয়েন্টটা স্ট্রেট আছে, যার কারণে আমার ওয়েভ হয় না। এখন একটা হ্যান্ডেল পয়েন্ট যদি উপরে থাকে একটা নিচে থাকে তাহলে কি হবে, ওয়েভ তৈরি হবে। সো ওয়েভের মতন যখন চাচ্ছেন আবার, তখন একটা পয়েন্টের হ্যান্ডেল পয়েন্ট উপরে রাখবেন, একটা পয়েন্টের হ্যান্ডেল পয়েন্ট নিচে রাখবেন, তখন ওয়েভ হবে। তো নাও এটা আমার সলভ, মোটামুটি এই পর্যন্ত আমার সলভ, ঠিক আছে। সো এটাকে আমি এখন পাথে যাব, সেভ করব পাথ 1, কারণ এই যে ভিতরের অংশটা আমাকে সিলেক্ট করতে হবে। সো নাও এখন আমি ভিতরের অংশে চলে আসি, পেন টুল নিব, আবার পেন টুল, সো দিস ওয়ান, কার্ভ। দেখেন এখন হ্যান্ডেল পয়েন্টটা আমি স্ট্রেট রাখবো না, কারণ এটা কি ওয়েভের মতন, একবার এভাবে লেফট সাইডে কার্ভ, রাইট সাইডে কার্ভ। সো আমি এটাকে এভাবে রেখে দিব। সো নাও ক্লিয়ার। সো ওয়েভের মতন হচ্ছে, কিন্তু ওয়েভের পয়েন্টারটা আমি দেখেন চেষ্টা করতেছি যে আমার হ্যান্ডেল পয়েন্টের যে সার্কেলটা আছে সেটা মাঝামাঝি রাখার জন্য, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য। কেউ যদি একবারে পেন টুল দিয়ে ব্যালেন্স না করতে পারেন, তার জন্য অল্টার দিয়ে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ব্যালেন্স করে নেবেন। তো দিস ওয়ান ডিরেকশন, দিস ওয়ান, আর এই হ্যান্ডেল পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই হ্যান্ডেল পয়েন্ট কোথায় রাখবো এটা ইম্পর্টেন্ট। দেখেন আমার ন্যাচারালি আমার অ্যাঙ্গেলে আমার দেখবো যে দুটো এরকম যাতে না হয়ে যায়, এরকম যাতে না হয়ে যায়। সো এটাকে ব্যালেন্স করার সময় আমি চিন্তা করবো যে আমার হ্যান্ডেল পয়েন্টটা কোথায় আছে সেটা রাখবো, নেক্সট ডিরেকশনটা আমার চিন্তা করতে হবে। তারপর দেখেন এখানে আমি আবার বড় করতেছি না, এখানে যদি স্ট্রেট, আমিও চিন্তা করতেছি স্ট্রেট রাখার জন্য। সো এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, কেউ যদি মিলাতে নেই, যে ছোট বড় করলে কিন্তু আপনার লাভ হবে না। এইটার ক্ষেত্রে, এই কার্ভের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, লেফট থেকে রাইট সাইডে অনেক বড় করে নিতে হবে, তাহলে আমার ম্যাচ করবে। লেফট থেকে রাইট সাইড আমার কি করতে হবে, বড় করে নিতে হবে। দেখেন আমি যত বড় করতেছি তত ম্যাচ করতেছি, এবার আপ ডাউন করলে কোনোভাবে ম্যাচ করানো পসিবল হবে না। এখানে ছোট রেখে যদি সারাদিন চিন্তা করি হবে না, যেহেতু আমার কার্ভটা কি অনেক দূরে, তাহলে আমাকেও পয়েন্টারটা এই যে কার্ভের হ্যান্ডেল পয়েন্টটাও এরকম দূরে নিয়ে যেতে হবে, ঠিক আছে, তাহলে ম্যাচ করবে। সো দেন ম্যাচ করো, তারপর আমি হালকা একটু লেফট আপ ডাউন করতে পারি। সো নাও আমি এটাকে আবার ছোট করে দিয়ে দিলাম। সো অ্যাবসলিউটলি ডাউন, রাইট দিস, ওকে। সো এখন দেখেন এই হ্যান্ডেল পয়েন্ট আমি বড় করতেছি না, কারণ বড় করবো না কেন, কারণ আমার এই পয়েন্টারটা খেয়াল করেন, এই হ্যান্ডেল পয়েন্টের এই পয়েন্টারটা কার্ভ বেশি আর এই পয়েন্টারটা কার্ভ কম। সো এখন যদি আমি এটাকে এরকম মাঝে নিয়ে যাই, মিলবে না। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এটার একটা পাশ বেশি একটা পাশ কম, যেই পাশে কার্ভ বেশি তাহলে আমার হ্যান্ডেল পয়েন্ট সেই পাশে এসে টপে করে দিব, আর বাকিটা ডাউনে রাখবো। অলমোস্ট আমাদের যে কার্ভ ইউজ এর মতন আর কি, আমরা যেই কার্ভ ইউজ করে কাজ করি পেন্সিল কলমে দিয়ে, ঠিক একইভাবে। তারপরে দেখেন ডিরেকশনটা এখন আমি কোথায় দিব। সো আমি যদি এরকম উপরে করে দেই তাহলে কি হবে, সো আমার কর্নার কিন্তু হয়ে যাবে। সো আমাকে এটা একটু ডাউনে যদি আমি রেখে দিই এইভাবে, তাহলে দিস গুড, আমার কার্ভটা দেখেন ঠিক এইভাবে কার্ভ হচ্ছে, এটা বেশি না। সো দেখেন মিলাতে পারবেন না। সো কি করতে হবে, এই যে একটা কার্ভ কাছাকাছি, তো আরেকটা কার্ভের পয়েন্ট কাছাকাছি নিতে হবে। এই দেখেন এখন রাউন্ড ম্যাচ করতেছে, ঠিক আছে। তারপরে এটাকে একটু ব্যালেন্স করে দেই আমি, এই যে দেখেন রাউন্ড হয়েছে, খুব সুন্দর করে কিন্তু কার্ভ হয়েছে। কাছাকাছি পয়েন্ট রাখতে হবে, যত বেশি তত কাছাকাছি পয়েন্ট। সো নাও আমার একবারেই শেষ হয়ে যাবে এটা। তাহলে পুরোটা আমি সিলেক্ট করে মাইনাস, কি মাইনাস করলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। কোনটা যদি বেশি মনে হয় যে মাইনাস করবেন, যেমন এখান থেকে যদি আমি প্লাস নেই, যে আমার কাছে এটা বেশি নিয়ে নিচ্ছে, আমার দরকার নেই, তাহলে আমি যদি এটা মাইনাস করতে চাই মাইনাস, ওকে। সো নাও এটাকে আমি আবার কি করব, সেভ করবো, যদি আমি সেভ করি নাই। সো আমি একটার মধ্যে নিয়ে নিয়েছি, তো আমি এটাকে কাট করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। হ্যাঁ, আমি এটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে আরেকটা নিয়ে, যদি ভুলে হয়ে যায় তাহলে কপি পেস্ট করে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। কিভাবে, জাস্ট কাট করলাম কন্ট্রোল এস, কারণ দরকার তো নাই আমার এখানে। আবার দেখাচ্ছি, আমি ভুলে করি নাই, মনে হয়েছে মাত্র, এখন আমি সেভ করতে গিয়ে মনে হয়েছে যে আমি তো আলাদা আলাদা করি নাই। তো আমি কি করবো, ডিরেক্ট সিলেকশন দিয়ে সব কটা সিলেক্ট করে নিলাম, দেখে নিই সব কটা বোল্ড কিনা। তারপর কাট করলাম, তারপরে নতুন একটা দিলাম কন্ট্রোল এক্স কাট, এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তো আমার আলাদা লেয়ারে হয়ে গেছে। সো এখন আমি কি করব, কপি করব। সো ফার্স্ট লেয়ারে চলে আসবো, ফার্স্ট লেয়ারে, ঠিক আছে, ফার্স্ট লেয়ারে চলে আসি, লেয়ার 1। সো জাস্ট সিম্পল আমি কপি, ঠিক আছে, সরি সিলেকশনে তো নিতে হবে তাই না, তাহলে কন্ট্রোল 0 দিব, মানে কন্ট্রোল এন্টার দিব, সরি কন্ট্রোল এন্টার, ফার্স্ট সিলেকশন হয়ে গেছে আমার। সো কপি অ্যান্ড পেস্ট,
হয়ে গেছে, তো আমি বন্ধ করে নিলাম। আমার ডুপ্লিকেট আলাদাভাবে নেওয়া আছে, ডিলিট আমি না করাচ্ছি, আমি কপিও করতে পারি, তো কপি করে নিলাম। তো এখন এই অংশটুকু, তাই না? তাহলে আবার কোথায় যাব? সেকেন্ড পার্ট চলে আসছে, এখন জাস্ট ডিলিট, এখন তার কপি করব না, ডিলিট। ওকে, সো কেউ যদি কখনো পাথে মুভ করতে চান, দেখেন স্টিল পাথ অ্যাভেলেবেল, সো অ্যাভেলেবেল আছে এবং আপনি চাইলে অ্যাভেলেবেল ভাবে পাথ এডিট করতে পারবেন। সেভ করার কারণটাই হলো এটা। এখন আপনি চাইলে যদি ভুলে কোনো জায়গায় কম বেশি হয়ে যায়, তাহলে আপনি কি করতে পারবেন? ব্যালেন্স করতে পারবেন। তাহলে এখন দেখি যত টুলস দিয়ে করেন, আমি আপনাকে বুঝাইছি যার কারণে আমার 15 মিনিট লাগছে। যদি আপনাদের আমি বুঝাইতে না বুঝাইতাম তাহলে আমার 2 মিনিট লাগতো, তো আপনাদেরও হয়তো একটু বেশি লাগবে। আস্তে আস্তে 2-1 মিনিটে করতে পারবেন। তাহলে দেখেন আমি সিলেকশন সরিয়ে নিচ্ছি, শুধু লেয়ারে থাকি, পারফেক্টলি ভাবে আমার ব্যাকগ্রাউন্ড কাট আউট হয়ে গেছে। সো আমি যেটা বলেছিলাম যে থার্ড ফর্মুলা, এগুলো ইউজ না করে থার্ড ফর্মুলাটাই হলো কি? পেন টুল। এবং আরো দুইটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে আমার চুলের ক্ষেত্রে। চুলের ক্ষেত্রে আমি পেন টুল দিয়ে কয়দিন বসে সিলেক্ট করবো, আদৌ তো পসিবল না, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে আমাদের অন্য টেকনিক। তো ওই টেকনিকের ক্ষেত্রে আবার ইউজ করা যায়। যদি আপনি চিন্তা করেন যে চুলের ক্ষেত্রে করা গেলে আমি নর্মাল এজের ক্ষেত্রে করতে পারবো না কেন? কারণ চুলের ক্ষেত্রে অনেক টাইম লাগে। তো আপনি নর্মালি করতে গেলে আপনার অনেক টাইম লাগবে, তো পুরো ইমেজ যদি আপনি ওই ফর্মুলাতে করতে চান অনেক টাইম লেগে যাবে। সো টাইমের একটা ব্যাপার আছে। পেন টুল দিয়ে করলে লাগবে 2 মিনিট, আর চুলের ওই প্রবলেম সলভ করতে লাগবে 5 মিনিট। আর পুরো ইমেজ যদি করেন একই ফর্মুলাতে, তার মানে কি আরো 5 মিনিট বেশি, তাহলে 10-15 মিনিট একটা ইমেজের পিছনে লেগে যাচ্ছে। তো পেন টুল টাইম সেভিং করে এবং খুব পারফেক্টলি হয়ে যায়, মাথায় ক্যালকুলেশন বেশি করতে হয় না।